যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই একজন মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু হলো একমাত্র সত্য, যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে, তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত। জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না। কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবে। হে অর্জুন, আমি সকল জীবের হৃদয় অবস্থানকারী আত্মা। আমি সবকিছুর শুরু, মাঝখান আর শেষ। আমি গ্রহগুলোর মধ্যে সূর্য, বেদগুলোর মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি, বলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া। যত বেশি মায়া তত বেশি দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেন, মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে। হে অর্জুন, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে। অর্জুন, কামনার জন্ম মায়া থেকে হয়। যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করে। অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু চর্চার মাধ্যমে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে, তেমনি জীবনের সুখ দুঃখ আসে যায়। এতে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় আর ভাগ্যের চেয়ে বড় কিছু নেই। যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না, তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য। জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রাখে, নিজের আত্মাকে বোঝার সময় দেয় না। যখন